হ্যালো বন্ধুরা, একটা খুব হেল্পফুল ভিডিও নিয়ে চলে এসেছি। মেয়েদের খুব কাজে দেবে এই ভিডিওটা। আমি ঘরোয়া পদ্ধতিতে হেয়ার স্পা করছি। অনেকেই আমাকে বলে তোমার চুলটা এত সুন্দর কিভাবে, এত সিল্ক কিভাবে। তো আমি ঘরোয়া পদ্ধতিতেই হেয়ার স্পা করি, সেইটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। তোমরা একটু লেখাগুলো দেখে নেবে হেয়ার স্পার জন্য কি কি লাগছে সেইটা। তোমরা এই স্টেপগুলো ফলো করলে তোমরাও ঘরে একটা খুব সুন্দর হেয়ার স্পা পেয়ে যাবে। কেউ ধরতেই পারবে না তুমি কোথা থেকে এই হেয়ার স্পাটা করিয়েছো। বরঞ্চ পার্লারের থেকেও ঘরের হেয়ার স্পাটা অনেক ভালো চুলের পক্ষে। পার্লারে তো হেয়ার ড্রায়ার দিয়ে চুল শুকানো হয়, তারপরে কি একটা হিটের ব্যাপার আছে, কিন্তু ঘরোয়া পদ্ধতিতে করলে সেটাও না। আর হাতে গোনা 2-1 দিন বাকি আছে পুজোর। তো এখন পার্লারে গেলে খুব ভিড়, লাইন দিয়ে থাকতে হবে। আবার যারা আমার মতন বাচ্চার মায়েরা আছো তাদেরও একটা সময়ের ব্যাপার আছে। তারপরে গিয়ে পার্লারের তুলনায় অনেক কম খরচে তোমরা এভাবে ঘরোয়া পদ্ধতিতে হেয়ার স্পা করে নিতে পারবে। আমাকে অনেকেই বলে তোমার চুলটা এত সুন্দর কিভাবে, এত সিল্ক, এত ভালো কিভাবে। তো আমি মাঝে সাঝে এইভাবে হেয়ার স্পা করি, তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। আগের দিনে আমি শ্যাম্পু করে রেখেছিলাম, তোমরা চাইলে হেয়ার স্পা আগেও শ্যাম্পু করে হেয়ার ড্রায়ার দিয়ে শুকিয়ে নিতে পারো, কিন্তু আমি সব ঘরোয়া পদ্ধতিতেই করেছি। অয়েল ম্যাসাজটাও তোমরা দেখে নিলে সেম টু সেম ওরকমই করবে। আর তারপরে দেখো আমি এরকম সেকশন করে করে আমি এই ক্রিমটা অ্যাপ্লাই করছি, হেয়ার স্পার ক্রিমটা। তোমরা এইভাবে করে সেকশন করে নিয়ে এরকম করে টেনে টেনে হেয়ার স্পা করবে, তাহলে দেখবে চুলটা একটা ভালো রেজাল্ট পাবে। আমার বাচ্চা হওয়ার পর খুব চুল উঠছিল, আর চুলগুলো একটু ড্যামেজ হয়ে গেছিলো, চুলের যত্ন করতে পারছিলাম না। তো এটা একবার করেছিলাম, তারপরে আমার চুল ওঠাটা কম হয়ে গেছে। আর আগে তো আমি এই হেয়ার স্পাটা করতাম। তোমরাও যাদের চুলের এরকম চুল ওঠার সমস্যা হচ্ছে বা চুলটা ড্রাই হয়ে গেছে, তারা এইভাবে ঘরে হেয়ার স্পাটা করে নিতে পারো। আর আমি যে সব জিনিস দিয়ে হেয়ার স্পা করেছি তো সবই চুলের পক্ষে খুব ভালো। অ্যালোভেরা, টক দই, মধু, কন্ডিশনার, তারপরে গিয়ে অয়েল, এগুলো আমাদের চুলের পক্ষে খুবই ভালো। আমি তোমাদের 100% গ্যারেন্টি দিচ্ছি, তোমরা পার্লারের মতন বা পার্লারের থেকে ভালো চুলের কোনো ক্ষতি না হয়ে তোমরা একটা ভালো রেজাল্ট পাবে হেয়ার স্পায়ের। তোমরা বিশ্বাস করে ঘরে একবার করে দেখো, আর তারপরে আমাকে কমেন্ট করে জানিও কেমন রেজাল্ট পেলে তোমরা। আর এই দেখো আমি সমস্ত চুলে আমি এই হেয়ার স্পার ক্রিমটা লাগিয়ে নিয়েছি। তারপরে গিয়ে আমি ক্লেচার দিয়ে চুলটা আটকিয়ে দিয়েছি। আর পার্লারে গেলে একটা স্টিমের মেশিন থাকে, তো আমার কাছে তো ওরকম স্টিমের মেশিন নেই। সব আমি ঘরোয়া পদ্ধতিতেই করছি যেহেতু, তার জন্য আমি গরম জলে একটা তাওয়াল ভিজিয়ে মাথার মধ্যে চিপে দিয়ে দিয়েছিলাম। 5 থেকে 10 মিনিট রাখতে হবে, 2বার দিতে পারো ওটা। তো তারপরে আমি হেয়ারটাকে ভালো করে ওয়াশ করে নিয়েছি। আর তারপরে এই দেখো চিরুন করে নিলাম। আর ফাইনাল রেজাল্টটা দেখো। এই দেখো বন্ধুরা, আমার চুলটা শুকানোর পরে দেখো, আমি চুলটা আগের থেকে হেয়ার কাট করে রেখেছিলাম। আর চুলটা দেখে তোমরা বুঝতেই পারছো, আমি আর মুখে কিছু বলছি না। ভিডিওটি যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার করতে একদম ভুলো না। আর ফাইনাল রেজাল্টটা কেমন হলো জানিও।